যে আমাদের বাসার পাশে রেল রোড, গোবিন্দ মন্দিরে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের গীতা ক্লাস হয়, তো সবাই চলে এসেছে এখানে। হ্যাঁ, আমিও করবো। তুমি ভগবানকে প্রণাম করো, করে নাও। বাম পাশে যাও, ওই পাশে যাও। হ্যাঁ, ওই পাশে বসে প্রণাম করো। করো। আসো, বসবা। তুমিও এসেছো? তোমার কি পড়া হয়েছে আজকে? সাড়ে যা পড়া তারপরে সঞ্জয় বললেন সেই সময় আমাদের বাসার পাশেই এই মন্দিরটা। তো এই মন্দিরটায় শুক্রবার বিকেল 4টার সময় বাচ্চাদের গীতা সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। আর আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি আরোহীকে নিয়ে বিকাল টাইমটায় এখানে নিয়ে যেতে ওকে, যাতে আমাদের হিন্দু ধর্ম বিষয়ক যে ধর্মের কথাগুলো আছে ওইগুলো শিখতে পারে বা জানতে পারে। এখানে শিক্ষাগুরু যিনি আছেন তিনি ওদের বিভিন্ন রকম শিক্ষা দিয়ে থাকে। গীতা শিক্ষা থেকে শুরু করে মা বাবাকে সম্মান করা, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি, এগুলো উনি এখানে আলোচনা করে থাকে। আর যারা ছোট তারা কি করবে, এই দেখো এরকম চোখটা বুঝবে। আর এই যে দুটো তালু না, এই তালু দুটা থাকবে এই হাত, দেখেছো ঠিক এরকম দেখে আস্তে হাত দুটো সামনে নিয়ে এসো, এনে আস্তে তালুর চোখের এই এর উপর লাগিয়ে দাও, তালুটা দিয়ে চোখের এই পাতা দুটো ছেড়ে দাও, কিন্তু চোখেরও বোঝানো থাকো, আস্তে তালুটা এরকম ছেড়ে দাও। এরকম 5টা মিনিট এরকম মেরুদণ্ড সোজা সোজা করে এরকম দাঁড়িয়ে থাকো 5টা মিনিট। কয় মিনিট? 4, 5, 6। কি জীবনে শিখেছে? কেউ বলেছে? কিছু জানো, এই ভারতবর্ষে কিছু ব্যায়াম আছে মারাত্মক। এই ব্যায়ামগুলো কিন্তু মানে ধর্মীয় কাজ। এরপরে শিক্ষা শেষ হওয়ার পরে এখানে প্রসাদ বিতরণ করা হয়, সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর 4টা থেকে 5টা 1 ঘন্টা ক্লাস হবার পরে ছুটি হয়ে যায়। নিজের ধর্ম সম্পর্কে সবাইকেই জানতে হয়, তাই এই ধর্ম শিক্ষাটা অতীব জরুরি। জুতা পরো, ক্লাস শেষ, বাসায় চলো।